কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কেমন লাগছে আজকে রাজদোলা এসে? আসলে রাজদোলা তো আসলে একটা ঐতিহ্য আছে, সুদীর্ঘ সময় ধরে তার ঐতিহ্য ধরে রাখছে। আমাদের পূর্ববাংলা মানুষের বিনোদনের রাজদোলা ব্যতীত আসলে এরকম উন্মুক্ত বিনোদনের আর কোনো জায়গা নাই দিকে। ওই বিশেষ দিনগুলো থেকে সব জায়গা থেকে মানুষের উপচে পড়া একটা ভিড় থাকে। রাজদোলা আসলে এটা আমাদের পূর্ববাংলা মানুষের তো হৃদয়ে এটা বসবাস করে, এখানে আসলে এটা প্রশান্তি মিলে আর কি। তো কিভাবে সংস্কার করলে সবচেয়ে বেটার হবে? এটা হচ্ছে রাজদোলাটা বিশেষত্ব ছিল, একসময় কচুরিপানা হইতো না। এখানে কচুরিপানার জন্য যে প্লাঙ্কটনটা জন্ম হয় সেটা একসময় হইতো না। সেটা এটার পানি জার্মানের পর্যটন কেন্দ্রেও এটা সংরক্ষিত আছে। তো ইতিমধ্যেই ওই রাস্তা কর্তৃক যে ড্রেজিং করে যে মাটি উঠাইছে, সেই মাটি উঠানোর পাশাপাশি চতুর্দিক দিয়ে যে বসতি গড়ে উঠছে, এই বসতি গড়ার প্রশ্নে হলো বিভিন্ন ধরনের মানুষের বর্জ্য আবর্জনা, ঠিক আছে, পলিথিন, এই ধরনের বিভিন্ন ধরনের দূষণের কারণে আমার ওই যে মানে ইদানিং আমরা যেটা দেখতেছি যে ব্যাপক হারে কচুরিপানা জন্ম হয়। তো সেটা শুধুমাত্র সচেতনতা বোধের জন্য, মানুষকে সচেতন করা হইলে আশা করি এই সমস্যা থেকেও মানে পরিত্রাণ পাওয়া সম্ভব। কেমন আছো? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মুবারক। ঈদ মোবারক বন্ধু। একা আসছো না? না ভাবিরে না, তোমার ভাবিকে নিয়ে আসছিলাম, কোথায়? পাঠাই দিচ্ছি। যে পরিমাণ জনবল এখানে মানুষ, এর ভিড়ে ঠিক না, বাচ্চা কাচ্চা নিয়ে তো ওই জন্য পাঠাই দিচ্ছি। আচ্ছা, কতদিন থাকবা? মানে কতদিন ছুটি আছে? ছুটি ছিল 45 দিন, এই সর্বনাশ, কতদিন? 1 মাস শেষ আর 15 দিন আছি বন্ধু। ধন্যবাদ, ভালো থাকবো। হ্যাঁ বন্ধু, Best of luck।